টিপস নাম্বার 6, সম্মান অক্ষুণ্ণ রাখুন। তাকে প্রপোজ করুন সম্মানের সাথে। আর কথা বলার সময় কিংবা অন্য কোনো কাজে সে যেন মনে না করে যে আপনি তাকে হেয় প্রতিপন্ন করেন। তাকে তার প্রাপ্য রেসপেক্ট দিয়ে চলুন, তাতে তার মনে আপনার সম্পর্কে ভালো ধারণা জন্ম নেবে। আর প্লিজ, থ্যাঙ্কস, মে আই, ফর শিওর, ইউ মে এই জাতীয় শব্দগুলি ইংরেজিতে হোক আর বাংলায় হোক সঠিক সময়ে ব্যবহার করতে ভুলবেন না। টিপস নাম্বার 7, প্রেম নিবেদন করুন সুন্দরভাবে। মেয়েকে দেখলেন, ভালো লাগলো, আর সামনে গিয়ে বললেন আমি তোমাকে ভালোবাসি, বলো তুমিও আমাকে ভালোবাসবে। এভাবে হবে না, সব কথা গুছিয়ে বলতে হবে। তার আগে জানতে হবে তার ইতিমধ্যে বয়ফ্রেন্ড আছে কি নেই। ব্যাপারটাকে সিরিয়াসলি নিতে হবে। তবে প্রেম করার আগে তার সাথে বন্ধুত্বের সম্পর্কটা পাকাপোক্ত করে নিলে বেশি ভালো। টিপস নাম্বার 8, চিরকুট, SMS কিংবা উপহারের সাহায্য নিন। নিজেকে প্রথমে পরিচিত করে নিন, নিজেকে প্রকাশ করুন, তার প্রতি আপনার ভালো লাগা, আবেগ, অনুভূতি প্রকাশ করুন। আর এজন্য চিরকুট, SMS কিংবা উপহারের সাহায্য নিতে পারেন। ভালো কোনো প্রেম ভালোবাসা সংক্রান্ত কোটেশন ব্যবহার করতে পারেন। কে জানে, হয়তো এভাবেই একদিন কোনো SMS-এর উত্তর আপনাকে মুগ্ধ করে দিতে পারে। তার পরের ইতিহাস না হতেও পারে। টিপস নাম্বার 9, অবশ্যই আপনাকে হ্যান্ডসাম হতে হবে। হেয়ার স্টাইল সুন্দর হলে মানুষের চেহারাটাই বদলে যায়। তাই ভালো স্টাইল করে চুল কাটবেন কোনো সেলুন থেকে। সেভ করতে ভুলবেন না। দামি পোশাক পরতে হবে এমন নয়, কিন্তু পরিচ্ছন্ন এবং মার্জিত পোশাক পরে মেয়েটির কাছে যান। ভালো কোনো ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করুন, তবে গন্ধটা যেন উদ্ভট না হয়। আর একটি বিশেষ কথা মনে রাখবেন, আপনাকে জন্মগতভাবে খুব সুদর্শন হতেই হবে এমন কিন্তু নয়। সাধারণ চেহারার অনেক ছেলেকে অসম্ভব সুন্দরী মেয়ের পাশে দেখেছি আমি। এটা ভাগ্য নয়, প্রচেষ্টা। টিপস নাম্বার 10, বুঝিয়ে দিন যে আপনার উপর নির্ভর করা যায়। যাকে বিশ্বাস করা যায় না, যার উপর নির্ভর করা যায় না, এমন লোকের প্রেমে পড়ে কেমন মেয়েরা। যে সকল ছেলেদের কোনো ফিউচার প্ল্যান নেই, অথবা যে সকল ছেলেরা বকে গেছে, তাদের প্রেমেও অনেক সময় ভালো ঘরের মেয়েদেরকে পড়তে দেখছি, কিন্তু তাদের পরিণতি শেষ পর্যন্ত ভালো হয়নি। এই সকল মেয়েরা হয়ে যায় তখন ব্রেক ফেল করা গাড়ির যাত্রী। কিন্তু যে সকল মেয়েদের ভীষণ আছে সঠিক চিন্তাধারা এবং পরিকল্পনা, তারা তাদের প্রেমে সাড়া দেয় না যাদের উপর তারা নির্ভর করতে পারে না। মেয়েরা কোনো ছেলেকে হা বলার আগে 100 বার ভাবে ছেলেটির উপর নির্ভর করা কিংবা বিশ্বাস করা যায় কিনা। মেয়ে যদি বুঝতে পারে ভবিষ্যতে একসাথে সংসার চালানোর চালিকা শক্তি আপনার আছে, তাহলে সে আপনাটাকে সাড়া দেবে। টিপস নাম্বার 11, আপনার শুভাকাঙ্ক্ষীকেও থাকলে ভালো হয়। এটা হলে ভালো, না হলে ক্ষতি নেই। কথায় আছে, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। অর্থাৎ যাকে প্রেমিকা হিসেবে পেতে চাচ্ছেন, তার সাথে চলে বা তার সাথে কথা হয় এমন মানুষ, বিশেষ করে মেয়ে মানুষ, যদি তার সাথে কথায় কথায় আপনার প্রশংসা করে, তবে আপনার প্রতি আপনার পছন্দের মানুষটির শুভ দৃষ্টি পড়ার সম্ভাবনা অধিক। এই স্ট্র্যাটেজি অবলম্বন করে অনেক সিনেমা তৈরি করা হয়েছে। তাতে দেখা যায় নায়ক নায়িকাকে পটানোর আগে নায়িকার মাকে পটায়। ফলে যার বাড়ির রাস্তায় দাঁড়ানোর চান্স মিলে না, তার বাড়ির লিভিং রুমে নায়কের চলে প্রতিনিয়ত আনাগোনা। মেয়ের বান্ধবীকে কনভিন্স করে দেখতে পারেন, তবে এই ব্যাপারেও রিস্ক আছে। বান্ধবী যেন শেষে আপনাকেই না পটিয়ে ফেলে। টিপস নাম্বার 12, কাব্যময়তার সাহায্য নিন। কাব্যময়তার খুব জাদু আছে, মুহূর্তেই মন ভালো করে দিতে পারে। অথবা যে কাব্যময়, তার প্রতি হৃদয় সহজে বশ হয়। তার মানে কিন্তু এই নয় যে নিজেকেই কাব্য রচনা করে শোনাতে হবে। অন্যের লেখা কথাগুলি কি আপনার মনের কথা হতে পারে না? বিভিন্ন গল্পের কিছু সুন্দর কথা এখানে তুলে ধরলাম কাব্যময়তার গুরুত্ব বোঝানোর জন্য। পহেলা ফাল্গুন, তাই মনও আজ পলাশের বন। স্বপ্নকে ছুঁয়ে দেখার অপেক্ষায় পথ চেয়ে আছি। হলুদ রঙের শাড়িতে ওকে একটু বেশিই মানিয়েছে। টিপস নাম্বার 13, প্রশংসা করতে ভুলবেন না। কি ভাবছেন আপনি হয়তো কনজারভেটিভ, তাই প্রশংসা করতে অভ্যস্ত নন, অথবা আপনি প্রশংসা করে নয় শুনে অভ্যস্ত,
কিন্তু এখানে খুব বেশি চয়েস নেই। মেয়েদের ভালো দিকের জন্য প্রশংসা করতে হয়। তাই বলে সে যা নয় তাই বলে প্রশংসা করতে যাবেন না, তাতে হিতেই বিপরীত হতে পারে। তার এলোকে সুন্দর করে পরা শাড়ি, হাসি, হাঁটার স্টাইল অথবা কথা বলার ধরন ভালো লাগলে জানিয়ে দিন। ভালো কিছু বা কাজের জন্য সবাই প্রশংসার দাবিদার। মেয়েটি পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তাকে অ্যাপ্রিসিয়েট করা বেমানান কিছু নয়।